আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পদ্ধতিতে আউশ ধান আবাদ করছেন কৃষক। বোরো আমনের মাঝামাঝি সময়ে অনেক জমিতে এ জাতের ধান আবাদ হয়ে থাকে। বোরো ধান আবাদের পর আমন চাষ হয় না এমন পতিত জমিতেও আউশ ধান চাষ করছেন এই অঞ্চলের কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বোরো আমন ধান আবাদের মাঝামাঝি সময়ে পতিত পড়ে থাকা অনেক জমি এখন আউশ ধান চাষের আওতায় এসেছে। এতে এ অঞ্চলে 2 ফসলি জমি 3 ফসলিতে পরিণত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার খলসি চাঁদপুরের পৌরসভা ব্লকে প্রায় 45 জন কৃষক সমন্বিত পদ্ধতিতে 60 বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন। সমন্বিত আবাদে বেশি লাভবান হওয়ার আশা তাদের। ভালো আমাদের আপনার প্রশাসন যে কাজ করতেছি সবকিছু আপনাদের এই কাছে হঠাৎ মনে করেন যে এই আউশ আবাদটা করলে আমরা লাভবান হবো মানে বন্যা আসার আগে আমরা আশা করি যে আমনটা এই আউশটা পাবো। বিএসের মাধ্যম দিয়ে এই আবাদটা আমরা এই প্রজেক্টটা এখানে পাচ্ছি ইনশাল্লাহ। ধান করার পরে জমিগুলো পতিত পড়ে থাকতো, এই জমিগুলোতে আউশ আবাদ করার কারণে মনে করেন যে আমরা লাভবান হব। তারপরে আউশ আবাদ করলে বন্যা কবলিত এলাকা আমন হয় না, এই কারণে আউশের আবাদ আমরা চাষ করতেছি। এবারই প্রথম এই অঞ্চলে অপেক্ষাকৃত নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আউশ ধান আবাদ হয়েছে। বৃধান 42, 43, 48 সহ নতুন নতুন উন্নত জাত আসায় ধান আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। আউশ ধানটা আসলে 100 থেকে 120 দিনের ভিতর কৃষক ঘরে পায়। এই আউশ আবাদ করতে হলে সার এবং বীজ এটা কম লাগে, এটা সম্পূর্ণ হলে পানি নির্ভর অর্থাৎ বৃষ্টি নির্ভর একটি আবাদ। স্থানীয় জাতের চেয়ে উপসির নতুন জাতের ধানের ফলন অনেক বেশি, বন্যার ঝুঁকিও কম আর বৃষ্টির পানিতে আবাদ হওয়ায় সেচ খরচও কম লাগে। চলতি বছর 18,500 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যা থেকে 61,572 মেট্রিক টন চাল উৎপাদন হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। লালমনিরহাটে ছাদ কৃষি করে সাফল্য পেয়েছেন বৃক্ষপ্রেমী আবুল কালাম। শহরের বানভাসা মোড়ে নিজ বাড়িতে দেশি বিদেশি গাছের ভাণ্ডার গড়ে তুলেছেন তিনি। চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে তার কৃষিকাজের আসল প্রেরণা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর রিপোর্ট। চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষের ধারাবাহিক প্রতিবেদন দেখে 2010 সালে নিজ উদ্যোগে বাড়ির ছাদে ও আশেপাশের ফাঁকা জায়গায় নানা ধরনের সবজি, ফল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন উদ্যোক্তা আবুল কালাম। এলাকার অনেকেই সেখান থেকে চারা সংগ্রহ করে ছাদ কৃষি করতে উদ্বুদ্ধ হয়েছেন। ছাদ কৃষি থেকে শুরু করলাম, পিছনে আমার যত জায়গা আছে সবগুলোতে রসুন, পেঁয়াজ, মরিচ, মালটা, কমলা, পেয়ারা, সবেদা এগুলো সবগুলো লাগাই। এখন আমার আল্লাহর রহমত ওই শাইখ সিরিয়াস স্যারের ভিডিও দেখার পর থেকে আমার জীবনটা পাল্টে গিয়েছে। সাধারণ মানুষকে বাড়ির ছাদে সবুজের সমারোহ গড়ে তুলতে এবং ছাদ কৃষিকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সকলে যদি আমরা ছাদ কৃষিটিকে আরেকটু গুরুত্ব সহকারে দেখতে পারি, তাহলে এটি আমাদের পুষ্টির চাহিদা একটি বিশাল ভূমিকা রাখবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কর্মরত রয়েছেন, তারা মাঠ কৃষির পাশাপাশি ছাদ কৃষিতেও বিভিন্ন পরামর্শ পরিকল্পনার ক্ষেত্রে এবং বালাইয়ের ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন। আবুল কালামের ছাদে কাটিমন, সুবর্ণরেখা সহ 30 জাতের আম ছাড়াও লিচু, 12 মাসি কাঁঠাল, সফেদা, মিষ্টি তেঁতুল, কমলা, মিষ্টি জলপাই, ননি ফল, চায়না কমলা সহ শতাধিক দেশি বিদেশি ফল এবং নানা জাতের ফুল গাছ রয়েছে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।